আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনন্দ টিভির রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন নেকি সাগরে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা পুরো মাস মাহে রমাদান ব্যাপী আনন্দ টিভির পক্ষ থেকে আপনারা নেকি সাগর এই অনুষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন ইসলামী স্কলারদের মুখে শুনতে পারবেন ইসলামের বিভিন্ন দিক এবং রমজানের বিভিন্ন আলোচনা। আশা করি আপনারা পুরো মাস ব্যাপী ইফতারের 5 মিনিট আগে আমাদের সাথেই থাকবেন, সঙ্গে থাকবেন, ইসলাম সম্পর্কে জানবেন। আজকে সে ধারাবাহিকতার প্রথম রমজানে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন সারা বাংলাদেশের আলোচিত ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন, বক্তা মুফতি নাজমুল হাসান রুহানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুহতারাম, আজকে আমাদের আলোচনা বিষয়, যেহেতু রমজান মাস শুরু এবং আজকে প্রথম রমজান, সেই হিসাবে আমরা আপনার কাছ থেকে জানতে চাই আমাদের দর্শক সম্পর্কে রমজানের ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু কোরআন হাদিস থেকে দিক নির্দেশনামূলক কথা আমরা ইনশাআল্লাহ শুনবো। হামিদ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে পবিত্র রমজানুল মুবারক ফরজ হওয়ার বিষয়ে যে আয়াতটি নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ যেইভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে রোজা কি শুধু আমাদের উপরে না, রোজার ইতিহাস হলো সমস্ত নবীদের ক্ষেত্রেই পাওয়া যায়। কারো না কারো সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অবস্থাতে রোজা ফরজ ছিল এবং বিভিন্নভাবে, কারো ছিল মুখ বন্ধ রাখা, কথা বন্ধ রাখা, এইভাবে কারো ছিল 1 মাসের জন্য, কারো ছিল 1 দিনের জন্য রোজা, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে। এটা হলো রোজার মোটামুটি প্রাথমিক ইতিহাস এবং ফজিলতের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে যদি বলি, একটি হাদিস আমি আপনার সামনে আজকে বলবো, সেটা হলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আজকে প্রথম রমজান, গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি হাদিস যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং মেশকাত শরীফের 173 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। 5টি বিষয় রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে যায়। ইদা দাখালা রমজান, রমজান যখন প্রবেশ করলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাকে আল্লাহ পাক ওপেন করে দেয়, খুলে দেয়। 2 নাম্বার, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, 3 নাম্বার, আল্লাহ পাক যে জিনিসটি বলেন, আমি জাহান্নামের দরজাকে বন্ধ করে দিই। 4 নাম্বার, ওয়াগুল্লিকাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে নেয়। এবং 5 নাম্বার, সর্বশেষ, আল্লাহ পাক আমাদেরকে এই রমজানুল মুবারকে আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেয়। ঠিক এরপরে আরেকটি হাদিসের মধ্যে বুখারী মুসলিম এবং এই 173 নম্বর পৃষ্ঠার মধ্যে পরের হাদিসটি পাওয়া যায়, ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াবু মিনহা বাবু ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে জান্নাতের 8টি দরজাকে ওপেন করে দেয়। শুধুমাত্র যারা রোজাদার এদের জন্য আল্লাহ পাক স্পেশালি একটি দরজা বানিয়েছেন, এটা হলো রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র জান্নাতীরা, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবেন। সুতরাং আমরা প্রত্যেকেই রোজা রাখবো এবং এই 5টি গুণের কথা আমরা খেয়াল রাখবো এবং আমাদের পূর্ববর্তী তারাও রোজা রেখেছিলেন, আমরা রাখতেছি। আল্লাহ পাক আমাদেরকে রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজার পরিপূর্ণ চাহিদা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান। মাশাআল্লাহ, শুকরান মুহতারাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনি হযরতের মুখ থেকে শুনলেন কোরআন ও হাদিসের আয়নায় চমৎকার রমজানের ফজিলত এবং কত পরিমাণ আল্লাহ তাআলা আমাদের জন্য ফজিলত রেখেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকে পুরো মাস ভালো করে রমজানের হক আদায় করার তৌফিক দান করুক। এবং আমার আনন্দ টিভির দর্শকদেরকে বলতে চাই, প্রতিদিন এই টাইমে রমজানের 5 মিনিট আগে বিভিন্ন স্কলারদের মুখ থেকে রমজানের এরকম ফজিলত হাদিস কোরআন থেকে শুনতে পারবেন, জানতে পারবেন অনেক কিছু। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং প্রত্যেক দিন স্পেশালি দোয়া পরিচালিত হবে, আপনারা দোয়ায় শরীক হবেন। আজকে আর কাল বিলম্ব না করে আমরা মুহতারাম হযরতের কাছে চলে যাচ্ছি দোয়ায় শরীক হওয়ার জন্য, দোয়া পরিচালনা করার জন্য। জি হযরত। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, আল্লাহ, আজকে প্রথম ইফতার সামনে নিয়ে আপনার শাহী দোয়ারে হাত উত্তোলন করেছি। আপনার নবী হাদিসের মধ্যে বলেছে, ইফতার কোনো ব্যক্তির সামনে নিয়ে যদি হাত উঠে আপনি খালি হাতে হাতটা ফেরত দেন না।
আয় আল্লাহ মালিক গো, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে তো শিকলবন্দি করিয়া নেন। আয় আল্লাহ জান্নাতের দরজাকে আপনি ওপেন করিয়া দেন। আল্লাহ খাস করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ এরকম ইসলামিক অনুষ্ঠান দৈনিক আমাদেরকে আপনি দিলের কান দিয়ে শ্রবণ করিয়া দোয়ার মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ আজকের মতো আমাদেরকে প্রত্যেক দিন আল্লাহ এক এবং ন্যাক হয়ে চলার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ রমজানের পরিপূর্ণ হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।